হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা 9টা স্টক নিয়ে আলোচনা করব যেগুলো দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আজকে। তো চলুন সোজা স্টকগুলোতেই যাওয়া যাক। দেখুন আজকের যে প্রথম স্টক সেটা হলো মাফিন গ্রিন ফাইন্যান্স লিমিটেড। তো মাফিন গ্রিন ফাইন্যান্স দেখুন আজকে 6.83% মতো বেড়েছে, 11 টাকা 25 পয়সা বেড়েছে, 175 টাকা 95 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটা নিয়ে আমি গত কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। এইটা মেনলি মাফিন গ্রিন ফাইন্যান্স যেটা আছে সেটা মেনলি ইভির যে ফাইন্যান্সিং আছে সেইটা আর কি করে। তো সেইটা দেখুন স্টকটা মেনলি বলেছিলাম যে সার্কিট লাগিয়ে ওঠানামা করে। তো এখানে দেখুন স্টকটা কিন্তু সার্কিট দিতে 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 উপরে যায়। তারপর এই যে 180-85 লেভেলটাতে, এই জায়গাটাতে কিন্তু একটু পজ নিয়ে আবার দেখুন ধীরে ধীরে নিচে আসে। বাট এই যে একটা সাপোর্ট লেভেল আমি ড্র করে রেখেছি, এই জায়গার কাছাকাছি এসেই দেখুন আজকে কিন্তু স্টকটা প্রায় 6.5%-এর উপর বাউন্স করে 175 টাকা 95 পয়সায় ক্লোজ দিয়েছে। তো এই স্টকটার যেটা প্রাইস টু আর্নিং রেশিও সেটা মোটামুটি 78-এর কাছাকাছি চলছে। তো স্টকটা কিন্তু ভালো পারফর্ম করছে কয়েকটা দিন ধরে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইকো রিসাইক্লিং লিমিটেড। তো ইকো রিসাইক্লিং দেখুন আজকে 5% বেড়েছে, মানে আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 21 টাকা বেড়েছে, ট্রেড করছে 441 টাকা 30 পয়সায়। তো এই স্টকটারও দেখুন যেটা তার অল টাইম হাই ছিল মোটামুটি এই লেভেলটা, সেইটার থেকে একটু ডাউনে আসে, তারপর এই জায়গাটাতে একটু দেখুন কয়েকদিন কনসলিডেট করার পর আবার আর আপার সার্কিট দিতে দিতে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এই স্টকটাও কিন্তু একটু আপনারা নজরে রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আলফালজিক টেক্সিস। তো আলফালজিক টেক্সিস লিমিটেড দেখুন আজকে 1.99% বেড়েছে, মানে এটাও কিন্তু এর আপার সার্কিটেই গিয়ে ক্লোজ দিয়েছে, 1 টাকা 37 পয়সা বেড়েছে, ট্রেড করছে 70 টাকা 31 পয়সাতে। তো এই যে স্টকটা সেটাও দেখুন এই আপার সার্কিট লাগিয়ে উপরে যায়, আবার লোয়ার সার্কিট দিতে দিতে নিচে আসে, আবার আপার সার্কিট দিতে দিতে উপরে যায়, লোয়ার সার্কিট দিতে দিতে নিচে আসে, এইভাবেই দেখুন এর যাতায়াত করে। তো আলটিমেটলি দেখুন মুভমেন্টটা আপওয়ার্ড ট্রেন্ডই রয়েছে, যতটা ওঠে তার থেকে কিছুটা নিচে পড়লেও আবার কিন্তু দেখুন ভালো গতিতে উপরে ওঠে। অবশ্যই খুবই রিস্কি স্টকটা মানে এখন তার অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো স্টকটা র্যাডারে রাখুন, নিজের রিসার্চ মতো কাজকর্ম করে নেওয়ার কথা ভাবলে ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গেটওয়ে ডিস্ট্রিপাক্স। তো গেটওয়ে ডিস্ট্রিপাক্স দেখুন আজকে 6.27% মতো বেড়েছে, 6 টাকা 50 পয়সা বেড়েছে, 110 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটা নিয়ে অনেক দিন আগে থেকেই আলোচনা করা হচ্ছে, প্রায় 60-62 লেভেল থেকে, মানে এই রকম লেভেল থেকে আলোচনা করছি। তো সেই সমস্ত জায়গা থেকে দেখুন কিন্তু এখন স্টকটা অনেকটা উপরে চলে এসছে। শর্ট টার্ম বেসিসে যদি দেখেন যে এই জায়গাতে একটা ছোটো মোটো বেস তৈরি করেছিল, তারপর দেখুন আবার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। যদি এর অল টাইম হাই মানে মোটামুটি এই রেঞ্জটাকে ব্রেক করে তাহলে কিন্তু আরও গতিতে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটাও যেহেতু মানে লজিস্টিকের স্টক, তো স্টকটার উপর একটু নজর রাখতে পারেন, কারণ এখন এইটার ভালো সময় এসেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এসবিএফসি ফাইন্যান্স লিমিটেড, এটা নিউলি লিস্টেড স্টক। তো স্টকটা আজকে দেখুন 3.81% মতো বেড়েছে, 3 টাকা 35 পয়সা বেড়েছে, ট্রেড করছে 91 টাকা 35 পয়সাতে। তো এটা মেনলি কোল্যাটারাল রেখে আর কি ফাইন্যান্সিং করে, মানে কোল্যাটারাল জমা রেখে এরা কিন্তু লোন প্রোভাইড করে, যার ফলে এদের লোনের রিকভারি মানে যেটা মানে অন্যান্য ক্ষেত্রে মানে ব্যাংকের ক্ষেত্রে যেটা নন পারফর্মিং অ্যাসেট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এদের সেই মানে ভয়টা নেই। তো ওই জন্য এই স্টকটার উপর কিন্তু আপনারা নজর রাখতে পারেন। এটা কিন্তু স্মল ক্যাপ হলেও ভালো স্টক। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইলেকট্রনিক স্মার্ট ইন্ডিয়া লিমিটেড। তো আজকে দেখুন ইলেকট্রনিক স্মার্ট ইন্ডিয়া লিমিটেড 7.96% মতো বেড়েছে, 16 টাকা 30 পয়সা বেড়েছে, ট্রেড করছে 221 টাকা 20 পয়সাতে। তো এই স্টকটা নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছে, মোটামুটি এই যে একটা সাপোর্ট লেভেল ড্র করে রেখেছি, তো সেই সাপোর্ট লেভেলটাই দেখুন কিন্তু এই জায়গায় অনেক দিন কনসলিডেট করে, তারপর দেখুন মোটামুটি ওই লেভেলের কাছাকাছি কিন্তু আজকে ভালো রকম বাউন্স ব্যাক করে। তো মোটামুটি 8%-এর কাছাকাছি বাড়ে। তো এটা দেখলে বুঝতে পারবেন যে আগে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কয়েকবার রেজিস্ট্যান্স ফেস করে এই জায়গায় এটাকে ব্রেক করে উপরে আসে, তারপর ওই লেভেলটাকেই কিন্তু এখানে সাপোর্ট হিসেবে নেয়। তো তারপর দেখুন ধীরে ধীরে ওই সাপোর্ট লেভেলটা থেকে কিন্তু উপরের দিকে মুভ করছে,
এটা মেনলি ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়াটা মেনলি একটা রিটেল সেক্টরের স্টক। তো এরা নতুন নতুন স্টোর ওপেন করছে, ভালো রকম ক্যাপেক্স প্ল্যানিং রয়েছে, তাই স্টকটাও কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। এর অল টাইম হাই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা যদি ব্রেক করে উপরে ওঠে তাহলে কিন্তু স্টকটা আরও তেজি দেখানোর সম্ভাবনা রয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এক্সপ্রো ইন্ডিয়া লিমিটেড। তো এক্সপ্রো ইন্ডিয়া আজকে দেখুন 9.47% মতো বেড়েছে, ট্রেড করছে 1132 টাকা 75 পয়সায়। তো এটারও দেখবেন যে আগে যেগুলো এখানে এই সমস্ত জায়গায় যেগুলো রেজিস্ট্যান্স কাজ করেছিল, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে যখন এই ক্যান্ডেলে উপরে ওঠে, তারপর দেখুন একটু মুভমেন্ট ধীরে ধীরে উপরের দিকে দেখা যায়, তারপর ওই লেভেলটা ব্রেক করে আবার যখন নিচে আসে তারপর দেখুন আবার এই জায়গায় কয়েকবার রেজিস্ট্যান্স ফেস করে, বাট কিছুদিন পর দেখুন এই ক্যান্ডেলে সেটা ব্রেকআউট দিয়ে উপরে ওঠে এবং এখন দেখুন ওই যেটা ব্রেকআউট দিয়ে উপরে ওঠার পর দেখুন ওই লেভেলটাকেই কিন্তু এই জায়গাতে সাপোর্ট হিসেবে নেয় এবং তারপরে দেখুন এই যে সাপোর্ট লেভেলটা থেকে আজকে ভালো রকম বাউন্স করে উপরের দিকে 10%-এর কাছাকাছি প্রায় বাড়ে। তো এই স্টকটার কাজ কি, মেনলি এটা কেমিক্যাল সেক্টরের স্টক, ফ্রিজ, এসি, রুম হিটার, এই সমস্ত জিনিসের যে বডিতে সাদা মতো পার্ট থাকে ভিতরের দিকে, সেই জিনিসটা এরা প্রোভাইড করে। তো সেই জন্য কিন্তু স্টকটার দেখুন ভালো রকম ডিম্যান্ডে আছে। আর এই স্টকটার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখেন তো দেখবেন যে প্রোমোটারের স্টেক কিন্তু ভালো রকম রিডিউস হয়েছে, কিন্তু এফআইআই এর স্টেক কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়েছে, মানে জুন থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে এফআইআই এর স্টেক প্রায় 11% মতো বেড়েছে। তো স্টকটার কিন্তু ওই কারণে দেখুন ভালো রকম কিন্তু মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মার্কসান্স ফার্মা লিমিটেড। তো মার্কসান্স ফার্মা আজকে দেখুন 6.11% মতো বেড়েছে, 10 টাকা 10 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 175 টাকা 35 পয়সায়। তো এটা দেখুন একটা নির্দিষ্ট চ্যানেল এর কাছাকাছি কিন্তু কয়েকদিন ধরে ঘোরাঘুরি করে, তারপর সেই জায়গাটায় দেখুন ব্রেকআউট দিয়ে আবার উপরের দিকে ওঠে, আবার কিছুদিন দেখুন এই জায়গায় ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পর আবার ওই লেভেলটাতে এসে সাপোর্ট নিয়ে আবার দেখুন ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আজকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা দেখবেন উপরের দিকে আবার যে চ্যানেলটা ড্র করেছে ওইটার কিন্তু ব্রেকআউট দিয়েছে, মানে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো স্টকটা তার অল টাইম হাইয়েই ট্রেড করছে। তো খুব ফাস্ট মুভিং স্টক, মানে খুব তাড়াতাড়ি মানে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। আর এরা মানে এক্সপ্যান্ড করছে নিজেদেরকে ভালোভাবে। আর মানে অনেক বেশি মার্কেট ক্যাপওয়ালা মানে কোম্পানি হওয়ার এদের চেষ্টা আছে, যার ফলে কিন্তু এর ক্যাপেক্স প্ল্যানও বাড়ছে এবং মার্কেট ক্যাপিটালও ধীরে ধীরে গ্রো করছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রোসিস্টেম লিমিটেড। তো অ্যাপোলো মাইক্রোসিস্টেম আজকে দেখুন 4.98% মতো বেড়েছে, 6 টাকা 25 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 131 টাকা 80 পয়সা। তো এটাও মেনলি ডিফেন্স সেক্টরের স্টক। ডিফেন্স সেক্টরের স্টকগুলো কিন্তু ভালোই পারফর্ম করছে। তো এই জায়গাটাতে একটু কয়েকদিন পজ নেয়, তারপর দেখুন আবার কিন্তু এই লেভেলটা থেকে ধীরে ধীরে আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে। এর যেটা অল টাইম হাই মোটামুটি 160, এই লেভেলটা, এই লেভেল অবধি কিন্তু শর্ট টার্মে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখতে পারেন। তো আর দেখুন গতকালকে আমি ভিডিওতে যেটা বলেছিলাম যে আদানি গ্রুপের যেটা জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে ওয়েডনেসডে, মানে আজকে সকাল 10, 10:30টায়, তো সেটার জাজমেন্ট পাস হয়েছে, মানে জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট। তো এখানে দেখুন ওটাই দেওয়া আছে যে যে ডিসমিস করেছে পিটিশনটাকে আদানি হিন্ডেনবার্গ কেসে, সেই জন্য দেখুন মানে এই আদানি গ্রুপ স্টকে মানে হোল্ড গেইনস প্রথমের দিকে কিন্তু কুল অফ হয়ে গেছিলো, কিন্তু এখন মোটামুটি ধরে রেখেছে। সেই কারণে দেখবেন আদানি গ্রুপের যে স্টকগুলো আজকে কিন্তু ভালো রকম মুভমেন্ট উপরের দিকে দেখিয়েছে। আদানি টোটাল গ্যাস 8%-এর কাছাকাছি বেড়েছে, আদানি এনার্জি সলিউশন শেষমেশ দেখলাম 11-12%-এর কাছাকাছি বেড়েছে, তারপর আদানি উইলমার্ট, আদানি এন্টারপ্রাইজ, তো সমস্ত স্টক, আদানি গ্রিন, সবই আজকে কিন্তু গ্রিনে গিয়ে ক্লোজ দিয়েছে। তো স্টকগুলোর উপর নজর রাখবেন, এখন তো ভালো সময়ই এসেছে, সেই কারণে এরা আরও ফান্ড রেজ করতে চলেছে আদানি গ্রুপ। তো যেটা কি হবে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও এখন একটু কনফিডেন্স পাবে মানে এতে ইনভেস্ট করার জন্য। তো অবশ্যই স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো। স্টকগুলো কোনো রকম ইনভেস্টমেন্ট পারপাসের জন্য নয়, এডুকেশনাল পারপাস। তো আপনারা যে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চাইলে
অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।